নিজেদের সংশোধন করে নিন, না হলে হাজিরা কাছে সেবাতে আপনারাও যাবেন সেবাতে ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষ জেগেছে, বাংলাদেশের মানুষ লেগেছে, এবার আর আপনাদের কোনো ক্ষমা নয়। এই দালাল চিহ্নিত হয়ে গেছে, এই শাহবাগীরা চিহ্নিত হয়ে গেছে, এই আওয়ামী লীগ চিহ্নিত হয়ে গেছে। এদেরকে আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে তাদেরকে নিষ্ক্রিয় করতে হবে। জানেন তারা মানসিকভাবে দুর্বল। ৭৫-এ কিন্তু বিপ্লবের পরে তাদের কোনো ঠিকই পাওয়া যায় নাই। আপনার ২৪-এর ৫ই আগস্ট বিপ্লবের পরে তাদের কোনো খোঁজ পাওয়া যায় নাই। কিন্তু এখন বিভিন্ন ভাবে তারা গর্ত থেকে মুখ বের করছে। আপনারা দেখেছেন আজকে কিছু মিডিয়ার কোন ব্যক্তি যারা ভারতের দালাল, আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগের পেজ এজেন্ট, তারা কিন্তু মুখ বের করে এই মুজিবকে নিয়ে আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছে। ৭২ থেকে ৭৫ যে অপশাসন হয়েছিল আপনারা জানেন যে ৪০,০০০ দেশপ্রেমিককে হত্যা করা হয়েছিল, সমস্ত সংবাদপত্র বন্ধ করা হয়েছিল, সমস্ত মানুষের ব্যক্তি স্বাধীনতাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তারপরেও মানুষ প্রতিবাদ মুখর হয়েছিল। কবি রবি কালাম বলেছিল, ভাত দিয়ে হারাম জ্বালা নাইলে মানচিত্র ছেড়ে খাবো। তারই পরিপ্রেক্ষিতে রবি কালামকে কালান্তরে দেওয়া হয়, কাউকে কথা বলতে দেবে না দেখে তখন একদলীয় বাকশাল শাসন প্রতিষ্ঠা করে খুনি বাংলাদেশের প্রথম স্বৈরাচার শেখ মুজিবুর রহমান সে বাকশালের মধ্য দিয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু এই বিপ্লবী আগস্ট বিপ্লবের সন্তানেরা, আগস্ট বিপ্লবীরা, মুক্তিযোদ্ধারা তার সেই স্বপ্ন চুরমার করে একদলীয় বাকশাল ব্যবস্থাকে উচ্ছেদ করে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিল। মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল এবং দেশ এবং জাতি রক্ষা পেয়েছিল। এই আগস্ট মাসে ১৫ই আগস্ট হলো আমাদের হক এবং বাতিলের খাবার। যারা ১৫ই আগস্টকে হরণ করে, যারা ১৫ই আগস্টের আদর্শকে ধারণ করে, তারাই এদেশের দেশপ্রেমিক, তারাই ভারতের প্রভাব মুক্ত দেশপ্রেমিক জনগণ। আর যারা ১৫ই আগস্টকে আপনার হরণ করে না, ১৫ই আগস্টকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা হলো ভারতীয় দালাল, দেশদ্রোহী। এইটা ফালাক হয়ে গেছে। এখন আমাদের শুধু সামনে এগিয়ে যেতে হবে। এই দালাল চিহ্নিত হয়ে গেছে, এই শাহবাগীরা চিহ্নিত হয়ে গেছে, এই আওয়ামী লীগ চিহ্নিত হয়ে গেছে। এদেরকে আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে তাদেরকে নিষ্ক্রিয় করতে হবে। জানেন তারা মানসিকভাবে দুর্বল। ৭৫-এ কিন্তু বিপ্লবের পরে তাদের কোনো ঠিকই পাওয়া যায় নাই। আপনার ২৪-এর ৫ই আগস্ট বিপ্লবের পরে তাদের কোনো খোঁজ পাওয়া যায় নাই। কিন্তু এখন বিভিন্ন ভাবে তারা গর্ত থেকে মুখ বের করছে। আপনারা দেখেছেন আজকে কিছু মিডিয়ার কোন ব্যক্তি যারা ভারতের দালাল, আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগের পেজ এজেন্ট, তারা কিন্তু মুখ বের করে এই মুজিবকে নিয়ে আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছে। যে আপনারা নিজেদের সংশোধন করে নিন, না হলে হাজিরা কাছে সেবাতে আপনারাও যাবেন সেবাতে ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষ জেগেছে, বাংলাদেশের মানুষ লেগেছে, এবার আর আপনাদের কোনো ক্ষমা নয়। ক্ষমার সুযোগে, আপনার অনুকম্পার সুযোগে আপনারা সেই সুযোগ গ্রহণ করতে পারবেন না।